পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে এখানকার মুসলমানরা যে এসআইআর এর বিরোধিতা করবেন খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ ওই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের এই পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মুসলমান নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তাদেরকে জামাইকে ছেলে বানিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করতে মদত করেছেন দিনের পর দিন, অনুপ্রবেশে মদত করেছেন দিনের পর দিন। তারা যে এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নামবেন এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এক শ্রেণীর হিন্দু নেতা যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় বসে, বর্তমান শাসক দলের ছত্রছায়ায় বসে এসআইআর এর বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে পড়েছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে আপনারা এসআইআর এর বিরোধিতা করবেন না। তার কারণ পশ্চিমবঙ্গের অবস্থাটাকে একবার দেখুন। এই কালী পুজোর সময় নিউ টাউনে মাইক খুলে দেওয়া হচ্ছে, কোচবিহারে মণ্ডপ ভাঙচুর করার চেষ্টা চালানো হচ্ছে। কিছুদিন আগে আপনাদেরই দলের বিধায়ক আমডাঙ্গায় দাঁড়িয়ে নামাজের সময়, নামাজের মাইকে চলার সময় মণ্ডপের মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন, নিদান দিয়েছেন। ফারাক্কায় পুজো মণ্ডপের গায়ে নামাজের সময়সীমা টাঙিয়ে দেওয়া হচ্ছে। কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমরা? এরপরেও আপনারা চুপ করে থাকবেন, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করবেন? একদম করবেন না। তার কারণ যদি যারা এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা, অনভিপ্রেত ঘটনা বলে চালানোর চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, কাউকে অসম্মান না করে বলছি, হয়তো আপনাদের অনেক ডক্টরেট আছে, নামের আগে ডক্টরেট লাগে, অনেক বড় বড় উপাধি আছে, আপনারা অনেক বেশি পড়াশোনা করেছেন, কিন্তু দুঃখের সঙ্গে, খুবই দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ইসলামিক ইতিহাস বা ইসলাম সম্পর্কে আপনারা সম্পূর্ণ অজ্ঞ। হ্যাঁ, অজ্ঞ। কারণ যদি ইতিহাস দেখেন, যদি ইসলামকে দেখেন, তাহলে দেখবেন যেখানে 10% মুসলমান আছে সেখানে মুসলমানরা কিন্তু পুজোর নৈবেদ্য তৈরি করে দেবে, ভোগের খিচুড়ি রান্না করে দেবে, আপনার পাশে বসে দাঁড়িয়ে অঞ্জলি দেবে, সারাদিন উপবাস থেকে আপনার কখনো কখনো দেখে মনে হবে আপনি কত বড় ভক্ত মায়ের, তার থেকে অনেক বড় ভক্ত ওরা, ওই লোকটি। কিন্তু যখনই 20% হবে তখন আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন। দেখবেন সে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে, মুখে অল্প দাড়ি রাখা শুরু করেছে, কিছু না হলে দেখবেন প্যান্টটা গোড়ালির উপরে উঠিয়ে পড়তে শুরু করেছে। একটু হলেও পরিবর্তন লক্ষ্য করবে যখন 20% হবে। আর যখন 40% হবে তখন ওই আমডাঙ্গা তৈরি হবে, আমডাঙ্গা তৈরি হবে। থ্রেটের সুরে অনুরোধ আসবে যে নামাজের সময় পুজোর মাইক বন্ধ রাখতে হবে, থ্রেটের সুরে অনুরোধ আসবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিতব্য, এটাই হচ্ছে বাস্তব পশ্চিমবঙ্গের। আর যখন 40%-এর উপরে হয়ে যাবে, অর্থাৎ 50%-এর উপরে হয়ে যাবে, তখন কিন্তু ওই মালদা হবে, মুর্শিদাবাদ হবে, যেখানকার বিভিন্ন গ্রামে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টার ধ্বনি বন্ধ হয়ে গেছে, আলপনা আঁকা বন্ধ হয়ে গেছে, এইরকম নিদান আসবে। আর যখন তার চেয়ে বেশি হবে তখন পাশের দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, ওই অবস্থা তৈরি হবে। এটাই ইসলামিক ইতিহাস, এইটাই ইসলামিক কালচার, এটাই ইসলামের স্বরূপ। এটাকে বোঝার চেষ্টা করুন। আর যে সমস্ত কমিউনিস্ট লিডাররা ভারতবর্ষে বসে বলেন ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাদের উদ্দেশ্যে বলছি, দেশ বিরোধিতা পরে করবেন। যদি দেশ না থাকে কার বিরোধিতা করবেন? দেশ বিরোধিতা করতে গেলে, দেশ দ্রোহিতা করতে গেলেও একটা দেশ থাকতে হয়। টুকরো হবে, টুকরো হবে এত কথা বলছেন, কোন টুকরোই কিন্তু আপনাদের ঠাঁই হবে না। কারণ দেখুন, ভারত ভেঙে যে 2টো টুকরো হয়েছে, আপনাদের ঠাঁই কিন্তু কোনো টুকরোই হয়নি। সেই ভারত ভূখণ্ডেই আসতে হয়েছে আপনাদের, সেই হিন্দু বহুল জায়গায় এসে কিন্তু আপনাদের কমিউনিজমের তত্ত্ব প্রচার করতে হয়েছে, মুসলিম দেশে প্রচার করতে পারছেন না। তাই যদি নিজেদের ওই সাইনবোর্ড হয়ে যাওয়া, কমিউনিস্টদের উদ্দেশ্যে বলছি, নিজেদের ওই সাইনবোর্ড হয়ে যাওয়া দলটাকে যদি বাঁচাতে চান, যদি মনে হয় আপনাদের মতবাদকে মানুষকে গ্রহণ করানোর মতন জায়গা তৈরি হতে পারে, সেটা একমাত্র হিন্দু পশ্চিমবঙ্গে, হিন্দু ভারতবর্ষে হতে পারে, আর কোথাও হবে না। তাই সমস্ত বিভেদ ভুলে আগে অশুভ শক্তির বিনাশের জন্য আসুন আমরা এক কাট্টারে লড়ি, আগে অশুভ শক্তিকে বিনাশ করি, তারপর না হয় ভাবা যাবে কার মতবাদ ভালো আর কার মতবাদ খারাপ।